मैं माननीय सदस्य को आश्वस्त करना चाहता हूं कि 3 अभियान हमने अभी सभी पात्र किसानों को लाभ मिले इसके लिए चलाए हैं और चौथा अभियान भी हम 15 अप्रैल से फिर चलाना प्रारंभ करेंगे ताकि कोई पात्र किसान शेष ना रहे। एक एक किसान को पीएम किसान सम्मान का लाभ देने के लिए हम कटिबद्ध हैं, हम प्रतिबद्ध हैं। আপনার জমির পর্চা 2019 সালের পর পিএম কিষানের টাকা এখনো ঢোকেনি, আবেদন করেও অফিসে জমা নেয় না, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। পুরো সত্যটা আজ জানবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, একটাও পয়েন্ট মিস করবেন না। পিএম কিষান প্রকল্পের মূল নিয়ম কি ছিল? 2018 সালের ডিসেম্বরে কেন্দ্রীয় সরকার পিএম কিষান সম্মান নিধি প্রকল্প চালু করে। উদ্দেশ্য ছিল কি, 2018-19 অর্থবর্ষ পর্যন্ত যাদের বৈধ জমি মালিকানা আছে সেই কৃষকদের বছরে 6,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া। অর্থাৎ জমি মালিকানা 18-19 সালের আগে থাকা বাধ্যতামূলক ছিল। 2019 সালের পরে জমির পর্চা দিলে সমস্যা কেন হচ্ছে? যদি আপনার জমির পর্চা বা নাম জারি 2019 সালের পরে হয়েছে, তাহলে সরকার আপনাকে নতুন মালিক হিসাবে গণ্য করে। পিএম কিষান প্রকল্পের নিয়ম বলছে 2019 এর পরে মালিকেরা সরাসরি টাকা পাওয়ার যোগ্য নন আনলেস ভেরিফিকেশন হয়। তাই এই ক্যাটাগরিতে পড়লে আবেদন করলে পেন্ডিং ফর ভেরিফিকেশন দেখায়, অনেক সময় আবেদন রিজেক্ট হয় আর সরাসরি অফিসে জমা নিতে চায় না। কেওয়াইসি বাধ্যতামূলক হওয়ার পরে কি বদলেছে? 2022 সালের পর থেকে কেওয়াইসি বাধ্যতামূলক হয়েছে। আধার, জমির পর্চা, ব্যাংক একসাথে ম্যাচ করাতে হচ্ছে। নতুন পর্চার ক্ষেত্রে অনেক মিসম্যাচ হচ্ছে, তাই অটোমেটিক আবেদন বাতিল হচ্ছে। তার আগে আপনাদের অনুরোধ যে আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্টে জানান। নতুন করে আবেদন অর্থাৎ 2019-এর পরের পর্চা কখন চালু হবে? এ বিষয়ে আমাদের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্থাৎ ভারতের বর্তমান কেন্দ্রীয় কৃষিমন্ত্রী হলেন শ্রী শিবরাজ সিং চৌহান। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান 25-26 অর্থবর্ষে সংসদে পিএম কিষান প্রকল্পের টাকা না পাওয়া কৃষকদের প্রসঙ্গে উল্লেখযোগ্য মন্তব্য করেছেন। বিশেষ করে যারা এখনও এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত আছেন তাদের অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি জোর দিয়েছেন। निवेदन किया पीएम किसान सम्मान योजना का लाभ सभी किसानों को मिले, इसके लिए कई उपाय हमने किए। एक समर्पित पीएम किसान पोर्टल और मोबाइल ऐप विकसित किया है। सेल्फ रजिस्ट्रेशन है, हम उसका ट्रैकिंग भी करते हैं। चेहरे की पहचान आधारित केवाईसी जैसी सेवा ये पोर्टल प्रदान करता है, जिसे जून 2023 में शुरू किया गया और दूर दराज के इलाके में किसान चेहरे के स्कैन के जरिए भी केवाईसी पूरा कर सकते हैं। माननीय अध्यक्ष महोदय, 5 लाख से अधिक कॉमन सर्विस सेंटर है जहां पंजीकरण किसान करा सकते हैं, रजिस्ट्रेशन करा सकते हैं। मैं माननीय सदस्य को आश्वस्त करना चाहता हूं कि 3 अभियान हमने अभी सभी पात्र किसानों को लाभ मिले इसके लिए चलाए हैं और चौथा अभियान भी हम 15 अप्रैल से फिर चलाना प्रारंभ करेंगे ताकि कोई पात्र किसान शेष ना रहे। एक एक किसान को पीएम किसान सम्मान का लाभ देने के लिए हम कटिबद्ध हैं, हम प्रतिबद्ध हैं। তাহলে আপনারা ভিডিও দেখে জানতে পারলেন যে যাদের ল্যান্ড সিডিং প্রবলেম আছে এবং যে সমস্ত কৃষকের 2019 সালের পর পর্চা, তাদের জন্য একটা নতুন রেজিস্ট্রেশন ড্রাইভ চালু করবে। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি।
আপনার যদি জমির পর্চা 2019 সালের পর হয় তাহলে হতাশ হবেন না। সরকারি আপডেটের জন্য চোখ রাখুন এবং নিজের নথিপত্র আপডেট রাখুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন, আর এইরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নতুন আপডেট এলেই আপনাদের সবার আগে জানাবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।